আজ মির্জাপুরে এসেছি এই ডাইকিনের এসিটা সার্ভিস করতে। তো দেখবো এটা কিছু প্রবলেম আছে কি না, কিন্তু এটা রেগুলার সার্ভিসের জন্যই ডেকেছে। তো মেশিনটা চালিয়ে দেখছি ঠান্ডা ভালোই হচ্ছে, কিন্তু হালকা ফুলকা ময়লা আছে, খুব একটা যে ময়লা সেটাও নয়। দেখুন একদম কয়েলের ফিঞ্চে দেখুন হালকা ময়লা আছে, ব্যাক কয়েলটা একটু বেশি ময়লা আছে। তো রানারেও আছে। তো এটাকে জেট ফর্ম ওয়াশ করবো, ফর্ম ওয়াশ করে দেবো, তাহলেই হয়ে যাবে প্রবলেমটা সলভ। চলুন এটাকে ফর্মটা আগে লাগিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো, তারপরে এটাকে ওয়াশ করব। তো কাস্টমার টাইম টু টাইম সার্ভিস করলে মেশিনে কিছু প্রবলেম হয় না সচরাচর। তো দেখুন এখানে আমরা জেট ওয়াশ করছি আর নোংরাও প্রচণ্ড পরিমাণ বেরোচ্ছে। তো এরকম করে ভালো করে পরিষ্কার করে দেবো, ব্যাক কয়েল ফ্রন্ট কয়েল সব ভালো করে সার্ভিস করে দিতে হবে। কারণ প্রতিটা কাস্টমারের বিশ্বাস থাকে টেকনিশিয়ানের উপরে, যে এসছে মানে কাজ ভালো করে করে দেবে। সেইটাই সবসময়ই আমাদেরকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। হচ্ছে দেখুন থার্ড কয়েলটাকে করে দিচ্ছি ভালো করে। তো কাস্টমারও রেগুলার প্রতি বছরই সার্ভিস করে। এ দেখুন আউটডোরে চলে এসেছি, আউটডোরে এই কন্ডেন্সার এক নম্বর এসি, এটা ডাইকিন আমার তো ফেভারিট ব্র্যান্ডই। তো আউটডোরটাও ভালো করে সার্ভিস করে দিচ্ছি। আউটডোরের ফর্ম লাগবে না, ইনডোরই ফর্মটা লাগবে। আর আউটডোরে খুব ময়লা হলে তবেই ফর্ম দিই আমরা, নাহলে দিই না। এই টিকটিকি বেরিয়ে গেল একটা। তো আউটডোরও মোটামুটি হয়ে গেছে, গ্রিলগুলোকে ধুয়ে নেবো সার্ফ জল দিয়ে ভালো করে। গ্রিলও কমপ্লিট হয়ে গেছে। চলুন ইনডোরটা দেখাই আপনাদেরকে। আউটডোর ফিটিংস করে দিয়েছি, এবার ইনডোরটা চলুন। ইনডোর দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো খুব সুন্দর ঠান্ডা, যে ডাইকিনের এসি এত সুন্দর কোয়ালিটি কি বলবো, এত ঠান্ডা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওগুলো কেমন হয় বলবেন।